মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট উপলক্ষে মিউজিক ফেস্ট। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কুশল, বিপিএল উপলক্ষে মিউজিক ফেস্টকে ঘিরে ক্রিকেট অনুরাগীরা কি বলছেন? শাওন, ভিতরে যে সাউন্ড সিস্টেম সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কমপ্লেন করেছেন এবং ফেসবুকেও কিন্তু পোস্ট দেওয়া শুরু করেছেন যে যারা গ্যালারিতে বসেছেন গ্যালারি পর্যন্ত যে সাউন্ডের কোয়ালিটি সেটি কিন্তু তেমন স্পষ্ট না। এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে মাঠের যে বাইরের পরিবেশটা যদি আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে এইখানে সেনাবাহিনী ও পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু অনেককেই ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারা ভেতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলেন, কারণ অনেকে অনলাইনে টিকিট পারচেজ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এইখানে আসার পর যে ফিজিক্যালি যে টিকিটটা নেওয়ার জন্য আবারও লাইন ধরে নিতে হবে সেটি অনেকেই জানতেন না। এটার জন্য অনেকেরই দেরি হয়ে যায়। অন্যদিকে এই কনসার্টকে ঘিরে মিরপুরের বিভিন্ন রোডে কিন্তু যানবাহন চলাচল কিছুটা শিথিল রয়েছে। সেই ক্ষেত্রে তাদের এখানে অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে আসতে হয়েছিল। সেজন্য অনেকেই লেট হওয়ার কারণে ভিতরে প্রবেশ করতে পারেনি। তার জন্য তারা মাঠের বাইরেও কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং শেষ পর্যন্ত পুলিশ যারা ছিলেন তারা তাদেরকে সরিয়ে দিয়েছেন। তার আগে আমরা দেখেছি যে নকল যে টিকিট, সে বিষয়টির জন্য একজন নারী সহ 4 জন আটক হয়েছেন। তাদেরকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে কনসার্ট রিলেটেড সবশেষ সাউন্ড। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?